প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি হচ্ছে আমাদের দেশের সিলেট। সবুজে মোড়ানো পাহাড়ে কোল ঘেঁষা, পাথরে নদী, ঝর্ণা, বন, চা বাগান, কি নেই এখানে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হাতে একদিন সময় নিয়ে মাত্র 1700 টাকায় ঢাকা থেকে সিলেটের জনপ্রিয় 3টি স্পট যেমন ভোলাগঞ্জ সাদা পাথর, দেশের একমাত্র মিঠাপানি জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন টি স্টেট মালনীছড়া চা বাগান ঘুরে দেখবেন সেটি। তো চলুন এই ভ্রমণ কাহিনীটি শুরু থেকে শুরু করা যাক। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা 9 জনের একটি গ্রুপ রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা বেছে নেই উপবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার, যেটির টিকিট মূল্য পড়েছিল 375 টাকা করে। নির্ধারিত সময় রাত 10টায় আমাদের ট্রেনটি ছেড়ে দেয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে। ভোর 6টায় আমরা পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। ভ্রমণের 3 দিন আগে আমরা ঢাকা থেকে ফোনযোগে জুনায়েদ ভাইয়ের এলিগুনাটি ভাড়া করে আসি। তিনি আমাদের সিলেট স্টেশন থেকে পিক করতে আসে। সারাদিন 3টি স্পট ঘুরে দেখার জন্য 2200 টাকা ভাড়া নেয়, যেটি জনপ্রতি মাত্র 250 টাকার মতো পড়ে। সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমরা সরাসরি চলে যাই সিলেটের বিখ্যাত পানশি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা জনপ্রতি 60 টাকা দিয়ে সকালে নাস্তা সারি। নাস্তায় ছিল চিকেন খিচুড়ি, যেটা আমার পার্সোনাল ফেভারিট, মানে যতবারই সিলেট যাই পানশির খিচুড়ি একদম মাস্ট। নাস্তা শেষ করে আমরা চলে যাই আমাদের আজকের দিনের প্রথম স্পট মালনীছড়া চা বাগানে, যেটি হচ্ছে ভারত উপমহাদেশের প্রথম চা বাগান। সেখানে ঢুকতে পুরো টিমে দিতে হবে 120 টাকা এবং একজন গাইড নিলে তাকে এক্সট্রা 50 টাকা দিতে হবে। চা বাগানে বেশ কিছু সুন্দর স্পট আছে ছবি তোলার মতো, সো ডোন্ট মিস ইট। পাশাপাশি সেখানে রাবার বাগানও আছে। চা বাগান দেখা শেষ করে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের দ্বিতীয় স্পট রাতারগুল সোয়াম্প ফরেস্টে, যেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন। রাতারগুল এন্ট্রি ফি হচ্ছে 57 টাকা করে, তবে যদি আপনারা স্টুডেন্ট হন সেক্ষেত্রে 28 টাকা করে পড়বে। আর প্রতি নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা করে। এক নৌকা ম্যাক্সিমাম 5 জন উঠতে পারবেন। যেহেতু আমরা 9 জন, সেজন্য আমরা 2টি নৌকা নেই 1500 টাকা দিয়ে, যেটি জনপ্রতি পড়েছিল 167 টাকার মতো। বনে যত ভিতরে যাই ততই ভালো লাগে, চারপাশে শুনশান, শোনা যায় শুধু পোকামাকড়ের ডাক। রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে একটা ওয়াচ টাওয়ারও আছে, তবে যেটা মাস্ট ডু অ্যাক্টিভিটি সেটা হচ্ছে নৌকার মাঝির সাথে গান আড্ডা। সো রাতারগুল ঘোরা শেষ করে আমরা চলে যাই আমাদের আজকের শেষ স্পট ভোলাগঞ্জ সাদা পাথরে। সাদা পাথরে পৌঁছে আমরা জয় বাংলা রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার সারি। জনপ্রতি আমরা 160 টাকা করে দুপুরে খাবার সারি এই অসাধারণ মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখতে দেখতে। এরপর আমরা যাই সাদা পাথরের নৌকা ভাড়া করতে। জনপ্রতি আমরা 100 টাকা করে নৌকা রিজার্ভ করি, যেটি আমাদের সাদা পাথরের মেন পয়েন্টে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। সাদা পাথরের এই বোট রাইডটাও বেশ ভালো লাগে। মেঘালয়ের পাহাড়ে ঘেরা ভোলাগঞ্জ সাদা পাথর জায়গাটি সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা। সো যাই হোক, ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা বিকেলটি কাটিয়ে সরাসরি চলে আসি সিলেটের পানশি রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা জনপ্রতি 170 টাকা করে রাতের খাবার শেষ করি। খাবার শেষ করে আমরা চলে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। সেখান থেকে রাত 11টায় উপবন এক্সপ্রেসে চড়ে আমরা চলে আসি ঢাকা। তো এই ছিল আমাদের সিলেট ডে ট্রিপের কাহিনী।